আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও পিপিআর রোগে আক্রান্ত ছাগল। দেখতেই পারছেন অতিরিক্ত জ্বরের কারণে ছাগলটি কিভাবে সামনের দিকে ঝুঁকছে। শরীরের টেম্পারেচার 106 ডিগ্রি ফরেনহাইট। ছাগল ভেড়া পিপিআর রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই দেখবেন শরীরের টেম্পারেচার 105 থেকে 160 ডিগ্রি ফরেনহাইট হয়ে গেছে। সর্দি কাশি লেগে গেছে। অনেক সময় দেখা যায় তীব্র মাত্রায় পাতলা পায়খানা করে, মুখের ভিতরে ঘা হয়, জিহ্বার ভিতরে ঘা হয়, মুখ এবং নাক দিয়ে অনবরত লালা ঝরতে থাকে, যে কারণে ছাগলের রুচি স্বাভাবিকভাবে কমে যায় এবং অনেক ক্ষেত্রেই গর্ভবতী ছাগির পেটের বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, মাংস দুধ উৎপাদন অস্বাভাবিক হারে কমে যায়। এক্ষেত্রে আমাদের স্যারদের মতে, বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতে আসলে কাল বিলম্ব না করে সাথে সাথে সেপ্টেক্সন ইঞ্জেকশন দেওয়া উচিত। প্রাথমিক চিকিৎসা দিয়ে আসলে ভালো কোনো ফল পাওয়া যায় না, এর জন্য সরাসরি সেপ্টেক্সনে চলে যাওয়া উচিত। ইঞ্জেকশন স্টাবেট অথবা হিস্টাবেট 2 ml করে গভীর মাংসে 3 দিন, ইঞ্জেকশন ফেভিনিল 2 ml করে গভীর মাংসে পরপর 3 দিন এবং ইঞ্জেকশন ট্রাইজনভেট অথবা SSF3 অথবা অন্য আরও ভালো কোম্পানির যে ইঞ্জেকশনগুলো বাজার আছে সেগুলো 0.5 গ্রাম অর্থাৎ হাফ গ্রাম করে পরপর 3 দিন গভীর মাংসে কন্টিনিউ করতে হবে।